আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকাল এমবিবিএস অ্যাডমিশন 2025-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে কাট মার্ক ছিল 73.75। তো তার নিচে উপরে যেগুলো আছে সেগুলো চান্স পাইছে, কিন্তু নিচের কিছু লোককেও চান্স পেতে দেখা গেছে, তারা তাদের কোটার মাধ্যমে। আমি এমনও একজনকে দেখেছি যে 40.75 পেয়ে চান্স পেয়েছে। এখন বলতে পারেন যে, ভাই তুমি তো মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট না, তোমার এই নিয়ে মাথা ব্যথা কেন? ভাই, আমার এটা নিয়ে মাথা ব্যথা যে আমি মেডিকেল ক্যান্ডিডেট না, আমি ডাক্তারি পরীক্ষা দিচ্ছি না সেটা না, কিন্তু আমি কি কখনো রোগী হব না এমন কোনো গ্যারান্টি আছে? তখন যে ডাক্তার 40 পাইছে সেই ডাক্তারও ডাক্তার হবে, আর যে 90 পেয়েছে সেও ডাক্তার হবে। এখন সে কোটার মাধ্যমে তার নিজেকে অনেক মানে অনেক মার্কের ব্যবধানে সে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোটা দিয়ে। এখন যার কোটা নাই, ভালো ভালো ছাত্ররা কি ছাত্রীরা চান্স পাচ্ছে না, সেটা তো কোটা থাকলে তারাও পাইতো। কিন্তু কোটা নাকি দেশ থেকে চলে গেল। এখন দেশ থেকে যে কোটার জন্য একজনকে দেশ থেকে যে সে পালিয়ে গেল আর তাকে তাড়িয়েই দেওয়া হলো, সে এখন কি বলবে না যে কিরে তোদের কোটা তো রয়েই গেছে, শুধু শুধু আমাকে তাড়ালি, কি আমাকে করলি? ঠিক আছে, সে স্বৈরাচারী করেছে অনেক অনেকভাবে, অন্যান্যভাবে, সব দিক বিবেচনা করেই তার পদত্যাগ করানো হয়েছে। কিন্তু প্রথম কথাটা তো উঠেছিল কোটা নিয়েই, সে কোটা তো এখনও রয়েছে। কোথায় গেল সে? বাংলাদেশ কি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে নাকি? আমি আমার মনোভাব প্রকাশ করলাম, আপনারা আপনাদের মনোভাব লিখে যাবেন কমেন্টে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।